হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে আর দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কবে তোমরা ট্যাব কেনার টাকা পাবে, রাজ্য সরকারের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। স্কুল ছাত্রছাত্রীদের ভালোর কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে একটি উদ্যোগ চালু করা হয়েছিল। সেই উদ্যোগের নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প। 2021 সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। তবে এইবার একাদশ শ্রেণী থেকেই এই ট্যাব বা স্মার্টফোন দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে এইবার থেকে একাদশ শ্রেণীতেই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে দেওয়া হবে। তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কারা পাবে? যে সকল ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, ও যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে সদ্য উঠেছে, তাদের এইবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। এই জন্য একটি 26 দফা গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে বলেছেন যে যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে, তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে 2,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। আগের বছরগুলিতে নানা ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীদের টাকা পেতে সমস্যা হয়েছিল, তাই এইবারে যাতে সেই সব সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণে শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে ও রাজ্যের স্কুলগুলিকেও সেই মোতাবেক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই শোনা গেছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সমস্ত কিছুর বেশিরভাগই স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস ও আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছিল, তবে এমন কিছু স্কুল ছিল যারা সেটি সংগ্রহ করেনি। তারা আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় এই ব্যাংক ডিটেলস ও আধার কার্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে। তোমাদের স্কুলে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কি জমা নিয়েছে? অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এবারে তোমাদেরকে বলে রাখি, ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আবেদন ও টাকা ব্যাংকে ডিস্ট্রিবিউশনের তারিখ হিসেবে সেভাবে কিছু বলা হয়নি, তবে বিগত বছরগুলির ক্ষেত্রে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পরে থেকে দেওয়া শুরু হয়েছিল। 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা শিশু দিবস অর্থাৎ 14ই নভেম্বরের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। আর 2023 সালে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা শিক্ষক দিবসের পরের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বরের পরের দিন 6ই সেপ্টেম্বর থেকে দেওয়া হয়েছিল। তাই মনে করা হচ্ছে যে এই টাকা আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসের পরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা নিয়ে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেওয়া দরকার, কারণ তারাও এই ভিডিওটি দেখে অনেকটাই কিন্তু উপকৃত হবে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।